আপনি যদি চান কোনো কাজ ভালো হোক, সুন্দর হোক, তাহলে সেই কাজটা আপনাকে নিজেই করতে হবে। আর কাজ করা এটা খারাপ কোনো কিছু না। আসলে আমরা মধ্যবিত্ত যারা আছি তারা কিন্তু বাসার কাজকর্ম কম বেশি টুকটাক সবাই করে থাকি। আর আদরের দুলালি যেসব মেয়েরা আছে তাদের কথা, আসলে তাদের কালচার অন্যরকম, সেটা আমি বলতেও চাই না, আর সেটার দিকে ফোকাসও দিতে চাই না, কারণ আমি অত বড় লোকের মেয়ে নই, ঠিক আছে, মধ্যবিত্ত ঘরের মেয়ে। আর আমি মাঝে মাঝে কাজকর্ম করি। যখন আমাদের বাসায় যে আছে আমার যে নানি, উনি সহযোগিতা করে, উনি যখন না আসে বা বাসায় যখন কেউ থাকে না কিছু করার মতো, তখন কিন্তু টুকটাক কাজকর্মগুলো আমাকেই করতে হয়। তো সেই দিনের মতো আজকে পড়ে গিয়েছি, আজকের পাল্লায় পড়ে গিয়েছি। আমার নানি আজকে আসি নাই, সমস্ত কিছু এলোমেলো। উনি আসলে আমাকে আসলে এটা করা লাগতো না, আসলে না আসাতে ভালোই হয়েছে। আমি একটু ক্যামেরাতে বন্দি করে রাখতে পারছি যে আমি কী কাজগুলো করি বা কিভাবে করতেছি, আপনাদের সেটা আমি দেখাতে পারতেছি। যে কোনো বিশেষের কারণেই হোক নানি আজকে আসতে পারে নাই। তো আসতে যেতে পারে নাই, তার জন্য তো আর কাজকর্ম থেমে থাকবে না, খাওয়া দাওয়া বন্ধ থাকবে না। যাই হোক, মোটামুটি আমি রান্নাটাও করেছিলাম, খাওয়া দাওয়া শেষ। কিন্তু খাইয়ে দিয়ে চাইলেই কিন্তু আমি ঘুমোইতে যাইতে পারতাম, বাট আমি কোনো কিছু আমার সামনে এলোমেলো থাকলে ওই জিনিসটা আমার ভালো হয় না। মনে হয় আমি ঘুমোইতে গেলেও আমার চোখের সামনে বাঁধে যে ওই কাজটা ওইভাবে পড়ে আছে, নোংরাভাবে পড়ে আছে, ওটা কমপ্লিট না হওয়া পর্যন্ত। এজন্য ডাইনিং এবং রান্নাঘরের যে বেহাল অবস্থা আমি করেছিলাম, আগে তো সুন্দর গুছানোই ছিল, বেহাল অবস্থাটা যেহেতু আমিই করেছি, হাল অবস্থা আমাকেই করতে হবে। তো এই তো দেখেন, কোমরে কাপড় বেঁধে একদম লেবে পড়েছি কাজকর্মগুলো গুছিয়ে করার জন্য। আগেরগুলো তো দেখলেনই, আমি ডাইনিং থেকে সব কিছু নিয়ে এসে সুন্দর করে ধোয়া টোয়া কমপ্লিট হয়ে গেছে। এখন রান্নাঘরেরও সব কিছু করে এই যে লাস্ট ফিনিশিং, এখন আমি ঝাড়ু দিচ্ছি। ঝাড়ু দিলেই কিন্তু আসলে আমি যে কাজগুলো করছি বা 2-3 মিনিটে যে কাজটা দেখতেছেন, এটা করতে কিন্তু আমার 2-3 মিনিট সময় লাগেনি, অনেকটা সময় আমার এর পিছনে পরিশ্রম করা লেগেছে এবং আমার ভীষণ কষ্ট হয়েছে, কিন্তু কিচ্ছু করার নেই। ফাইনালি এই তো দেখেন, আমি ডাইনিংটা সুন্দর করে গুছিয়ে নিয়েছিলাম। আর এপাশে এই যে রান্নাঘরটা দেখেন, এখন এই সুন্দর রান্নাঘরে ঢুকে বলেন তো রান্না করতে আবার মন চাইবে না। 1 কাপ চা বানাইতে গেলেও তখন কিন্তু সুন্দর একটা ফিল আসবে। তো পরিষ্কার পরিচ্ছন্নতা এটা কিন্তু ইমানের অঙ্গ। আমরা সবাই চেষ্টা করব সবসময় সুন্দরভাবে পরিষ্কার হয়ে পরিপাটি থাকার জন্য। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই তো আমি আল্লাহ হাফেজ, টাটা।